অনেক দিন পর কারি পাতাগুলো এবারে সুন্দর হয়েছে। মানে একবারেই কেমন হয়ে গিয়েছিল, তো এবারে বেশ সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। এই কারি পাতা গাছটা আমাদের বাড়ির ভেতরেই আছে। তো চেষ্টা করা হয় একটু ছোট করে রাখার, সেই জন্য মাঝে মধ্যেই কেটে দেওয়া হয়। তো যতই ছোট করে রাখা হয় না কেন, সেই বড়ই হয়ে যায়। তো কারি পাতা ব্যবহার করে আজকে একটা চিকেন পকোড়া বানাচ্ছি। তো রেসিপিটা বলি। চিকেন কিমা ভালো করে ধুয়ে এনে ম্যারিনেট করে নেবো। জিরে গুঁড়ো, নুন, ডিম, 1 চামচ ভিনিগার দিয়েছি আর 1 চামচ সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি খুব মিহি করে কেটে রাখা আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ। ভালো করে মিক্সড করে নেবো আর এটাকে ফ্রিজে রেখে দেবো অন্তত 5 থেকে 6 ঘন্টার জন্য। আমি এটা না সকালবেলাতেই করে রেখেছিলাম যাতে সন্ধেবেলা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনারা কারি পাতা গাছের ফুল আর ফল দেখেছেন? এই যে এটা। এই সময় ফুল আর ফলটা দেখতে পাওয়া যায়। গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো একেবারে মাথার ওপরে মানে ডগার দিকেই ফুল আর ফলটা ছিল। তো সেটাই দেখালাম আপনাদের। এবারে সন্ধেবেলা ফ্রিজ থেকে বার করে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম ধনেপাতা আর যে কারি পাতাগুলো তুলেছিলাম সেগুলো রিফাইন তেলে ভেজে এর মধ্যে দিয়েছি, সাথে দিয়েছি বিস্কুটের গুঁড়ো। আমি এখানে মেরি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য। বেশ ভালো লাগে, খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন, একটু মিষ্টি মিষ্টি লাগে আর বাইন্ডিংটা খুব ভালো হয়। এবারে রিফাইন তেলে এক এক করে ভেজে নিলে একদম রেডি চিকেন পকোড়া। তো এবারে গরম গরম পরিবেশন করুন শসা, পেঁয়াজ আর সসের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।